Rahim, my dear students of HSC General First Year and HSC BM First Year. Once again, welcome you all to my online class. This is Yamin Khondokar presenting this class. And in this class, we are going to remind the uses of article the. In the previous class, I reminded you all the uses of article a and n. And today we are going to learn about the uses of article the. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা পুনরায় স্মরণ করার চেষ্টা করেছি আর্টিকেল এ এবং এন সম্পর্কের যে নিয়মগুলো আছে সেগুলো। আজকে আমরা আর্টিকেল দা সম্পর্কে যে নিয়মগুলো আছে সেগুলো আমরা রিমাইন্ড করবো। এখন তোমরা বলবে যে রিমাইন্ড কেন, পুনরায় স্মরণ করা কেন? কারণ তোমরা যখন ক্লাস 6, 7, 8, 9, 10 পড়েছো তখন তোমরা সবগুলো রুল তোমরা মুখস্থ করেছো, তোমরা পারো এগুলো। এখানে দেয়ার ইজ নাথিং নিউ টু টিচ ইউ। এখানে কোনো কিছু নতুন নেই যে তোমাকে পড়ানো হবে বা পড়ানো যাবে, পড়ানোর মতো কিচ্ছু নেই। তাহলে এগুলো আগের যে নিয়মগুলো সেগুলো রিমাইন্ড করলেই হলো। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করার মধ্য দিয়ে আর্টিকেলের ব্যবহারটা আমরা পুরোপুরি জেনে যাব। তাহলে আর্টিকেল দা কখন বসে? আর্টিকেল দা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু, ওই নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। তাহলে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, ওই নাউনের পূর্বে আর্টিকেল বসে। কিসের পূর্বে বসে? নির্দিষ্ট কোনো বস্তুর পূর্বে অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তির পূর্বে। ওই ব্যক্তি বা বস্তু সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, তবে অবশ্যই এখানে নির্দিষ্ট হতে হবে। এখানে প্রত্যেকটা স্টার একটা রোলকে বহন করে, একটি নিয়মকে বহন করে। অর্থাৎ প্রত্যেকটি স্টার কোনো না কোনো একটি নিয়মের আলোকে স্টারগুলো দেওয়া হয়েছে। দেখো, বয়েস আর প্লেইং, বয়েস আর প্লেইং, তাহলে এখানে আমরা পাচ্ছি বয়েস, বয়েস আর প্লেইং। বয়েসের পূর্বে আমরা একটি গ্যাপ দেখতে পাচ্ছি। তাহলে বয়েসটা দেখো, এটা কিন্তু বয় না, বয়েস। তাহলে এটা প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল দা বসে, প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। তারপরে আসো ডিয়ার স্টুডেন্টস, আরেকটি বাক্য আমি এখানে লিখেছি, আই স এ কাউ গ্রাজিং ইন দ্য ফিল্ড। আমি একটি গরু দেখেছিলাম যেটি মাঠে ঘাস খাচ্ছিল। ড্যাশ কাউ লুকস হোয়াইট, গরুটি দেখতে সাদা, অর্থাৎ সাদা বর্ণের গরুটি। তাহলে এখানে কি হবে? অর্থাৎ একই নাউন যদি পুনরাবৃত্তি হয়, প্রথম নাউনটির আগে এ অথবা এন, পরবর্তীতে যতবার ওই নাউনটা আসবে ততবারই আর্টিকেল দা বসবে। তাহলে এখানে কাওয়ার আগে এ, অর্থাৎ প্রথমে এই কাওয়ার আগে এ যেহেতু চলে আসছে, আবার এখানে দ্বিতীয় বাক্যে কাও আসছে, তাহলে সেখানে কি বসবে? দা বসবে। অর্থাৎ একই নাউনের পুনরাবৃত্তি যখন হবে, তখন প্রথমবার যে নাউনটা পাবে সেটার আগে এ এন দিতে পারো, কিন্তু পরবর্তীতে যতবার ওই নাউনটি আসবে ততবার ওই নাউনের আগে আর্টিকেল দি ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আসো স্টার টুতে বলা হয়েছে, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। স্টুডেন্টস দেখো, তাহলে প্যাসিফিক কি? প্যাসিফিক হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে মহাসাগরের পূর্বে আর্টিকেল দা, এগুলো মুখস্থ করতে হবে। এবং আমি জানি যে আই নো ইট ওয়েল দ্যাট ইউ হ্যাভ অলরেডি মেমোরাইজড অল দ্য রুলস দ্যাট আর অ্যাভেলেবল ইন আর্টিকেলস। আর্টিকেলে যে সমস্ত রুলগুলো আছে তোমরা এগুলো জানো, তারপরে একটু রিমাইন্ড করিয়ে দিচ্ছি। দেখো, সুরমা ইজ এ রিভার সিচুয়েটেড ইন সিলেটে অবস্থিত একটি নদীর নাম হচ্ছে সুরমা। তাহলে যেহেতু নদী, তাহলে মহাসাগর, নদীর নামের আগেও কি বসবে? আর্টিকেল দা। তারপরে আসো টাইটানিক ইজ দ্য নেম অফ এ ফেমাস শিপ, একটি বিখ্যাত জাহাজের নাম হচ্ছে টাইটানিক। তাহলে জাহাজের নাম, যত জাহাজের নাম আছে জাহাজের নামের আগে আর্টিকেল দা বসবে। হিমালয়াস, পর্বতের নাম, তাহলে পাহাড়, পর্বত এগুলোর নামের আগে কি বসবে? আর্টিকেল দা বসবে। তারপরে আসো কোরআন, বাইবেল। দেখো,
তাহলে পবিত্র ধর্মীয় গ্রন্থ, আমরা জানি যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, প্রত্যেকটি ধর্মেরই একটি করে পবিত্র ধর্মগ্রন্থ আছে। তাহলে ওই পবিত্র ধর্মগ্রন্থের নামের পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে কি হবে এখানে? দা কোরআন, তারপরে দা বাইবেল, তারপরে আসো অবজারভার, ডেইলি স্টার। এগুলো হচ্ছে পত্রিকার নাম। যে স্টুডেন্টস, যত পত্রিকার নাম আছে পৃথিবীতে যত পত্রিকার নাম আছে, পত্রিকার নামের আগে অর্থাৎ পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে অবজারভার হচ্ছে, অবজারভার ইজ দ্য নেম অফ এন ইংলিশ নিউজ পেপার, তাহলে এখানে একটি আর্টিকেল দা হবে। তারপরে দি ডেইলি স্টার, আর্টিকেল দা, দ্য ডেইলি স্টার। তাহলে ডেইলি স্টার ইজ দ্য নেম অফ এন ইংলিশ নিউজ পেপার অফ বাংলাদেশ। বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের নাম হচ্ছে ডেইলি স্টার। যেহেতু ডেইলি স্টার একটি পত্রিকার নাম, এই জন্য আর্টিকেল দা বসছে। তারপরে আসো স্টুডেন্টস, একক বস্তু যেমন পৃথিবী, সূর্য, চন্দ্র, তারপর পৃথিবীতে 4টা দিক আছে যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি শব্দের পূর্বে আর্টিকেল দা বসে। এগুলো একটু মুখস্থ করে নিবা। তাহলে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হচ্ছে পৃথিবী। ইউনিভার্স, আর্থ, এগুলো পৃথিবী। পৃথিবীর নামের আগে কি বলবো? আর্টিকেল দা। দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স, দ্য আর্থ। সান, সান একক বস্তু, পৃথিবী এগুলো হচ্ছে একক বস্তু। দ্য সান, দ্য মুন, হ্যাঁ, এগুলো হচ্ছে দিক। দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। তাহলে দ্য ইস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, অর্থাৎ 4টি দিক আছে পৃথিবীতে, হ্যাঁ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে দিকের আগে আর্টিকেল দা বসে, মুনের আগে দা, সানের আগে দা, ওয়ার্ল্ডের আগে দা। পৃথিবীর একক যে বস্তুগুলো আছে সেগুলো নির্দিষ্ট, এই জন্য আর্টিকেল দা বসে। কারণ আর্টিকেল দা ব্যবহৃত হয়ে থাকে নির্দিষ্ট ব্যক্তি বস্তুর পূর্বে। সেটি একবাচকও হতে পারে, বহুবচনও হতে পারে। অর্থাৎ নাউনটা প্লুরাল হলে অবশ্যই নাউনের পূর্বে আর্টিকেল দা বসবে, এন বসার কোনো সুযোগ নেই। আর যদি নাউনটি সিঙ্গুলার হয় তাহলে চিন্তা করতে হবে এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট। অনির্দিষ্ট হলে এ বা এন, আর নির্দিষ্ট হলে আর্টিকেল দা। তারপরে আসো, এখানে লিখেছি ইংলিশ, বাংলাদেশি, পুর, রিচ, পায়াস। দেখো, মনে রাখবে যে জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে আর্টিকেল দা বসে। তাহলে এখানে যদি ইংলিশ ব্যবহার করো, এর অর্থ হচ্ছে ইংরেজরা। আর যদি শুধুমাত্র ইংলিশ থাকে তাহলে হবে ভাষা। অর্থাৎ তোমাদেরকে আর্টিকেলের উপরে যদি প্যাসেজ দেওয়া হয়ে থাকে, ওই প্যাসেজটা দেখবে ভাষাকে কেন্দ্র করে না, ইংরেজ জাতিকে কেন্দ্র করে। যদি এরকম যদি কোনো প্যাসেজ আসে যে ইংরেজ জাতি সম্পর্কে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, তাহলে দা ইংলিশ মানে হচ্ছে ইংরেজরা। আর যদি মনে করো যে ইংলিশ এই ওয়ার্ডটা দিয়ে একটি প্যাসেজ আসছে, তবে ওই ওয়ার্ডটি দিয়ে ভাষাকে নির্দেশ করছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদেরকে ইংলিশটা থেকে যাবে। যদি এর আগে গ্যাপ থাকে তাহলে সেখানে তোমাদেরকে ক্রস ইউজ করতে হবে। অর্থাৎ ইংলিশের আগে দা ইউজ করলে জাতি, ইংরেজ জাতিকে বোঝাচ্ছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে ইংরেজরা। আর ইংলিশের আগে যদি আর্টিকেল না ইউজ করো তাহলে এর অর্থ হচ্ছে ইংরেজি ভাষা। যেমন বাংলাদেশি, এটা বাংলাদেশি, আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। তাহলে জাতি বা সম্প্রদায়ের নামের পূর্বে কি বসে? দা বসে, তাহলে দা হবে। এবার আসো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি 3টা অ্যাডজেক্টিভ লিখেছি, পুর, রিচ, পায়াস। পুর, রিচ, পায়াস, 3টা অ্যাডজেক্টিভ। যদি কখনো তোমরা দেখো যে এই অ্যাডজেক্টিভগুলো সম্প্রদায়কে নির্দেশ করছে, কোনো সম্প্রদায়কে নির্দেশ করে বসছে, তখন সেক্ষেত্রে তোমরা এখানে আর্টিকেল দা ইউজ করবে। তখন এটা কমন নাউন হয়ে রূপান্তরিত হয়। তো এটা কমন নাউনে রূপান্তরিত হয়ে যায়। যেমন দেখো, দা পুর, দা পুর শব্দের অর্থ হচ্ছে, এমনি পুর শব্দের অর্থ কি? গরিব। কিন্তু তুমি যখন বলবো দা পুর, এর অর্থ হচ্ছে গরিবরা, আমাদের গরিবদেরকে সাহায্য করা উচিত। উই শুড হেল্প দা পুর, উই শুড হেল্প দা পুর, তাহলে গরিবরা। তাহলে যদি শুধুমাত্র পুর হয় এর অর্থ হয় গরিব, আর দা পুর হলে গরিবেরা, দারিদ্ররা। দা রিচ হচ্ছে ধনী, কিন্তু দি রিচ শব্দের অর্থ হচ্ছে ধনীরা। পায়াস অর্থ ধার্মিক, কিন্তু দি পায়াস শব্দের অর্থ হচ্ছে ধার্মিক। অর্থাৎ সম্প্রদায় বোঝালে অ্যাডজেক্টিভ দিয়ে যদি কোনো সম্প্রদায় বোঝায় তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা ইউজ করতে হবে। তারপরে আসো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আগে সবসময় আর্টিকেল দা ব্যবহৃত হয়। যেমন হি ইজ বেস্ট ইন দ্য ক্লাস, তাহলে বেস্ট, দিস ইজ দ্য সুপারলেটিভ। যেমন বেস্টের পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার,
আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভের পূর্বে সব সময় আর্টিকেল দা বসবে। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তারপরে টলেস্ট বয় ইন দ্য ভিলেজ, তাহলে কি হবে? হি ইজ দ্য টলেস্ট, হি ইজ দ্য টলেস্ট, দিস সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। এটার পজিটিভটা কি? পজিটিভ হচ্ছে টল, তারপরে কম্পারেটিভ হচ্ছে টলার, এবং সুপারলেটিভটা হচ্ছে টলেস্ট। তাহলে হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ভিলেজ। তাহলে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে আর্টিকেল দা বসবে। ওয়ান অফ এর পরে আর্টিকেল, আমি আর একটু বলে দিচ্ছি, ওয়ান অফ এর পরে আর্টিকেল দা বসবে। যেমন আমি যদি বলি হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ, ওয়ান অফ এর পরে আর্টিকেল দা, এটা মনে রাখবে। তারপরে আসো, এটা দেখো, ব্যাটার। রোমা ইজ ড্যাশ ব্যাটার অফ দ্য টু গার্লস। শিলা ইজ ড্যাশ এল্ডার অফ দ্য টু সিস্টার্স। দেখো, টু সিস্টার্স, টু গার্লস, তারপরে এখানে এল্ডার, তারপরে এখানে ব্যাটার, এগুলো হচ্ছে কম্পারেটিভ। তাহলে গুড, ব্যাটার, ব্যাটার হচ্ছে কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। এখানে এল্ডার, এল্ডার হচ্ছে কম্পারেটিভ, তাহলে এটার পজিটিভ হচ্ছে এল্ড, কম্পারেটিভ হচ্ছে এল্ডার, এবং সুপারলেটিভ হচ্ছে এল্ডেস্ট। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দুইটা কম্পারেটিভ ডিগ্রি পাচ্ছি দুইটা বাক্যের মধ্যে, এবং এরপরে অফের পরে আমরা টু গার্লস টু সিস্টার্স, অর্থাৎ দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে। দুইজনের মধ্যে যদি তুলনা বোঝাই, ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে, দুইজনের মধ্যে তুলনা বোঝালে, দুইজনের মধ্যে তুলনা বোঝালে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসবে। তাহলে রোমা ইজ দ্য ব্যাটার, এটা হবে শিলা ইজ দ্য এল্ডার। অর্থটা কি দাঁড়াচ্ছে? রোমা ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস, মানে দুইটা মেয়ের মধ্যে রোমা ভালো। অর্থাৎ মনে করো রোমা, তার সাথে আরেকটি মেয়ে বসে আছে, তার দুইটা মেয়ের মধ্যে রোমা ভালো, আমি বললাম। তারপরে মনে করো শিলা ইজ দ্য এল্ডার অফ দ্য টু সিস্টার্স, মনে করো শিলা এবং তার আরেকজন বোন আছে, দুজন বোন, তাহলে আমি বললাম শিলা ইজ দ্য এল্ডার অফ দ্য টু সিস্টার্স, দুই বোনের মধ্যে শিলা বড়। তাহলে কম্পারেটিভ, দুইজনের মধ্যে তুলনা অর্থে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দা বসবে। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। তারপরে আসো, হি জয়েন্ট আর্মি ইন 1991, শি জয়েন্ট পুলিশ ইন 2017। এখানে দেখো, কোন শব্দ দ্বারা যদি পেশাকে নির্দেশ করে, কোন শব্দ দ্বারা যদি পেশাকে নির্দেশ করে, ওই পেশার পূর্বে আর্টিকেল দা বসে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি, এখানে আর্মি বলতে কিন্তু কোনো ব্যক্তিকে নির্দেশ করছে না, আর্মি বলতে আর্মি পেশাকে নির্দেশ করছে। হি জয়েন্ট দ্য আর্মি, মানে সে আর্মি পেশায় যোগদান করেছিল in 1991। শি জয়েন্ট দ্য পুলিশ, সে পুলিশ বলতে কোনো ব্যক্তিকে নির্দেশ করে নাই, পুলিশ বলতে পুলিশের চাকরিকে নির্দেশ করছে। তাহলে শি জয়েন্ট দ্য পুলিশ, সে পুলিশের চাকরিতে অংশগ্রহণ করেছিল বা যোগদান করেছিল in 2017, 2017-তে। তাহলে কোনো ওয়ার্ড দিয়ে যদি পেশা বোঝায়, সেই পেশার নামের পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়ে থাকে। এডওয়ার্ড সেভেন্থ, জর্জ সিক্সথ। ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো, যদি কার্ডিনাল নাম্বার, ডিয়ার স্টুডেন্টস এটা একটু দেখেন, দেখো যে কি বলা হচ্ছে। অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয়, অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয়, তখন তখন ওই অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল দা বসে। ডিয়ার স্টুডেন্ট দেখো, এডওয়ার্ড সেভেন্থ, জর্জ সিক্স, অর্ডিনাল নাম্বার যখন কি দিয়ে লেখা হয়? অক্ষর দিয়ে লেখা হয়। অর্থাৎ মনে করো 7, তারপরে এটা হচ্ছে কি 6, তাহলে 7, 6, এগুলোকে যখন তুমি এই অর্ডিনাল নাম্বারগুলোকে যখন তুমি কিভাবে লিখবে? অক্ষর দিয়ে লিখবে। অক্ষর বলতে SEVENTH 7, SIXTH 6, এরকম অক্ষর দিয়ে লিখবে। সেই ক্ষেত্রে ওই অর্ডিনাল নাম্বারের পূর্বে তোমাদেরকে আর্টিকেল দা বসাতে হবে। তাহলে এডওয়ার্ড দা সেভেন্থ, জর্জ দা সিক্সথ। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু ইউ অল। তারপরে আসো, এখানে দেখো, গ্রেট উমর ওয়াজ দ্য সেকেন্ড খলিফ অফ ইসলাম। এখানে কি হবে আর্টিকেল? দেখো, উমর এটা হচ্ছে প্রপার নাউন। পৃথিবীতে যত নাম আছে, আমি ইয়ামিন খন্দকার, তোমার নাম, পৃথিবীতে যে নামগুলো রয়েছে, কবি নজরুল, হ্যাঁ,
ইয়ামিন, রহিম, হ্যাঁ, এরকম যত নাম আছে যেমন ওমর, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের আগে কখনোই আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে ক্রস বসে। তবে কথা হচ্ছে ওই প্রপার নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেল তা ইউজ করতে হবে। যেমন উমর, গ্রেট, গ্রেট উমর, মহান উমর, মহৎ উমর, গ্রেট উমর। হ্যাঁ, তাহলে এই যে গ্রেট উমর, উমরের পূর্বে কি আছে, একটা অ্যাডজেক্টিভ আছে। সেই ক্ষেত্রে অর্থাৎ প্রপার নাউনের পূর্বে যদি তুমি অ্যাডজেক্টিভ লক্ষ্য করো, সেই ক্ষেত্রে তোমাদেরকে আর্টিকেল দা ইউজ করতে হবে। তাহলে কি হবে, দি গ্রেট উমর ওয়াজ দ্য সেকেন্ড খলিফ অফ ইসলাম। তারপরে আসো ক্ষুদিরাম, দিস ইজ অ্যানাদার প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের আগে কি দেয়া যাবে আর্টিকেল? দেয়া যাবে না। তবে কখন দেয়া যাবে? হ্যাঁ, দেয়া যাবে যদি ওই প্রপার নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা ইউজ করতে হবে, এ এন না। তাহলে প্যাট্রিয়টিক ক্ষুদিরাম, দেশপ্রেমিক ক্ষুদিরাম স্যাক্রিফাইড হিজ লাইফ ফর হিজ কান্ট্রি, তার দেশের জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করেছিল। তাহলে এখানে আর্টিকেল কি হবে? দা হবে। আর যদি এই ক্ষুদিরামের পূর্বে গ্যাপ থাকতো তাহলে কি হইতো? ক্রস হইতো। যেহেতু ক্ষুদিরামের পূর্বে প্রপার নাউনের অ্যাডজেক্টিভ আছে, এই জন্য আর্টিকেল দা আমরা ইউজ করেছি। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দেখো প্রেসিডেন্ট, ড্যাশ প্রেসিডেন্ট, ড্যাশ প্রাইম মিনিস্টার, ড্যাশ হেডমাস্টার। স্টুডেন্ট, এটা দেখো কি বলা হয়েছে এখানে, সিঙ্গুলার ডিজাইগনেশন, পদবি বা উপাধির পূর্বে সিঙ্গুলার ডিজাইগনেশন, পদবি বা উপাধি এর পূর্বে আর্টিকেল দা বসে। দেখো প্রেসিডেন্ট, এটা একটা পদবি, প্রাইম মিনিস্টার এটা একটা পদবি, হেডমাস্টার এটা একটা পদবি। সিঙ্গুলার একক পদবি বোঝালে, হ্যাঁ, সিঙ্গুলার পদবি যদি বোঝাই, পদবি বা ওই পদবির পূর্বে তখন আর্টিকেল দা ইউজ করতে হবে, অর্থাৎ দা প্রেসিডেন্ট, তারপরে কি দা প্রাইম মিনিস্টার, এখানে কি দা হেডমাস্টার, দা প্রিন্সিপাল, এরকম। তারপরে আসো আলেকজান্ডার গ্রেট ওয়াজ এ ব্রেভ ওয়ারিয়র। বাক্যটা দেখো, মূলত বাক্যটা আলেকজান্ডার ওয়াজ এ ব্রেভ ওয়ারিয়র, একজন সাহসী যোদ্ধা ছিল। এখানে দেখো একটি কমা আছে, এখানে একটি কমা আছে, এখানে এটা একটা অতিরিক্ত একটি অংশ দেওয়া হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, অতিরিক্ত যদি কোনো নাউনের পরে কমা দিয়ে ওই নাউন সম্পর্কে যদি অতিরিক্ত কোনো তথ্য দেই, অতিরিক্ত যদি কোনো তথ্য দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে, তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা ইউজ করতে হবে। তাহলে এখানে কি হবে? দা গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট ওয়াজ এ ব্রেভ ওয়ারিয়র। তারপরে আসো, হি প্লেস গিটার, হি ক্যান প্লে হারমোনিয়াম। দেখো গিটার, হারমোনিয়াম এগুলো কি? এগুলো হচ্ছে বাদ্যযন্ত্রের নাম। বাদ্যযন্ত্রের নামের পূর্বে তোমাদেরকে আর্টিকেল দা ইউজ করতে হবে। তাহলে হি প্লেস দ্য গিটার, হি ক্যান প্লে দ্য হারমোনিয়াম। তারপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট একটি রোল নিয়ে আলোচনা করি। দেখো রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। দেখো এটা কি? এটা একটি নাউন, তারপরে একটা অফ আছে, তারপরে কি আছে? নাউন আছে। মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, নাউন প্লাস অফ প্লাস নাউন এর পূর্বে যদি গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে অধিকাংশ 95% টাইম আর্টিকেল দা বসে। ভেরি ইজি। অর্থাৎ নাউন প্লাস অফ প্লাস নাউন এর পূর্বে যদি কি থাকে? গ্যাপ থাকে। অর্থাৎ অথবা নাউন প্লাস অফ প্লাস সামথিং যাই থাকুক, নাউন প্লাস অফ প্লাস সামথিং যাই থাকুক, এর পূর্বে যদি গ্যাপ থাকে, সেই গ্যাপের 95% টাইম আর্টিকেল দা বসে, এবং এটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। তাহলে দি রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, দিনাজপুরের চাউল চিকন। যেমন দেখো জুট অফ বাংলাদেশ, জুট অফ আছে না, এর আগে গ্যাপ আছে না, কি জুট অফ এর আগে কি আছে? গ্যাপ আছে। তাহলে জুট অফ বাংলাদেশ এটা নাউন অফ নাউন হ্যাজ লস্ট ইটস মার্কেট, তাহলে এখানে কি হবে? দা হবে। হ্যাঁ, একটু ব্যতিক্রমী একটু আলোচনা, কম্পিউটার ইজ ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। তাহলে এখানে তো অফ আছে, এখানে ইনভেনশন আছে, এখানে মডার্ন সায়েন্স দেওয়া আছে, তাহলে এক্সটেনশন একটি অফের পরে আরেকটি অংশ রয়েছে। তাহলে এখানে কি দা দিবে? না, এখানে হবে এন হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এন হবে? দেখো তুমি যদি এখানে দাও এ রাইস অফ দিনাজপুর, দিনাজপুরের একটা চাউল ইজ ফাইন, অর্থগতভাবে মিলে না। দেখো তুমি যদি দাও এ জুট অফ বাংলাদেশ, বাংলাদেশের একটি পার্ট,
হ্যাজ লস্ট ইজ মার্কেট, তার মার্কেট হারিয়েছে, হবে বাক্য হবে না। কিন্তু এখানে দেখো যদি অ্যান দাও, কম্পিউটার ইজ, কম্পিউটার হচ্ছে অ্যান ইনভেনশন, একটি আবিষ্কার, অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের একটি আবিষ্কার। তখন অর্থ কিন্তু মিলেছে, অর্থাৎ অর্থের দিকে তোমাকে প্রাধান্য দিয়ে এগুলো পূর্ণ করতে হবে। Dear students, these are the most important rules about the uses article the. আমি আশা করব যে তোমরা এগুলো একটু রিমাইন্ড করার চেষ্টা করবে, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে উইল মেক ইউ প্র্যাকটিস one of the board questions or two board questions. I hope that you will remind all the rules about the uses of a, an and the. তাহলে কি হবে, আমরা যদি এই সবগুলো এ এন দি রুলগুলো আমরা একটু রিমাইন্ড করি, তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা যখন প্র্যাকটিস করব কোনো একটি বোর্ড কোয়েশ্চেন, তখন আমাদের জন্য সহজ হবে। ডিয়ার স্টুডেন্টস, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।